প্রায় অনেক দিন যাবৎ পাতলা ডাল খাওয়া হয় না, এখানে ওখানে দাওয়াত, তারপর হচ্ছে বাহিরের খাবার, এটা সেটা খেতে খেতে তারপর দেখা যায় যে মাঝে মধ্যে বাসা রান্না করলেও যেমন একটা তরকারি রান্না করি, হয়তো মাছের তরকারি নাহলে মাংস, দেখা যায় একটা তরকারি রান্না করলেও তারপরেও বেশ কিছু তরকারি বেঁচে যায়, থেকে যায়, এই কারণে ডালটাও রান্না হয় না। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আজকে একটু পাতলা ডাল করব, বেশ কিছুদিন পর আজকে পাতলা ডাল রান্না করতেছি। সেটা হচ্ছে পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিয়ে। আর ডালটা হচ্ছে মোটা ডাল ছিল না, এটা একদম চিকন চিকন মসুরের ডালটা ছিল, একদম ছোট ছোট দানা ডাল, মানে ডালটা যেটা আর কি দেশি ডাল। তো সেটাই আজকে রান্না করতেছি। এখানে পাঁচফোড়ন আর হচ্ছে রসুন দিয়ে বাগার দিচ্ছি। আর পাঁচফোড়ন ছাড়া ডাল তো আমার একদমই পছন্দ না, আর পাঁচফোড়ন দিলে ডালের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো আমার এখানে পাঁচফোড়ন দেওয়া আর হচ্ছে পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে ডালটা রান্না হয়ে গেছে। তো আমি এখানে পাশাপাশি তরকারিও বসাচ্ছি আজকে, শুধু ডাল দিয়ে তো আর খাওয়া হবে না, তো পাশাপাশি একটু তরকারি রান্না করলাম। তো এখানে আমি তরকারি রান্নার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আজকে মাছের তরকারি রান্না করবো আর কি, আজকেও মাছ, যদিও মাংস তেমন একটা খাওয়া হয় না বাহিরের খাবার খাওয়ার কারণে। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজটা ভাজার পর, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এই সামান্য মশলা দিয়ে আজকে রান্না করব, কোনো আদা রসুন বাটা দিব না। তো এই মশলাটা ভালো করে কষানোর পর লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, কষার পর আমি মাছটা আগে কষাই নিব আর কি। বল মাছ তো আমি কখনোই ভাজি না, ভাজার সাহসও করি না, এটা প্রচুর মানে তেল ছিটে ওঠে হাতে, হাত পুড়বেই এবং খুবই খারাপ অবস্থা হয়ে যায়, এই জন্য আমি কখনোই পার্থিপক্ষে বল মাছটা ভাজার সাহস করি না। তো যাই হোক, দুদিন ধরে এমন খুশখুশি কাশি হয়েছে যে কথা বলতে বলতে যেমন ভয়েস দিচ্ছি, এখন খুশখুশি কাশি উঠে আসতেছে। তো যাই হোক, আমার এখানে মাছটা কষানো হয়ে গেছে, তো আমি একে একে মাছটা উঠাই নিচ্ছি। দেখো মানে আমার এখনও কাশি আসতেছে, তারপরও কষ্ট করে কথা বলতেছি আর কি, ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, মাছটা উঠাবো, আমি এখানে তরকারিটা কষাই নেব। আর আমি বল মাছটা আজকে রান্না করব হচ্ছে নতুন আলু আর হচ্ছে গোল বেগুন। আর এই বেগুনটা হচ্ছে আমরা সিরাজগঞ্জ গিয়েছিলাম, আমি তো আগে চলে আসি আর আমার মা পরে আসে। আসার সময় আমার মা সবসময় দেশের বাড়িতে সিরাজগঞ্জ গেলে গোল বেগুন, মানে শৈলা পাতা ধনে পাতা এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আসবে, আর টাটকা গাওয়া ঘি। তো যাই হোক, আমার জন্য ঘি আর হচ্ছে এই গোল বেগুনগুলো দিয়ে গেছিলো বাসায়, সে ওখান থেকে নিয়ে আসার পর। তো আমি সেই বেগুনগুলো দিয়ে আজকে আর নতুন আলু দিয়ে রান্না করব। প্রথমে আমি আলুটা কষাই নিছি, নেওয়ার পর বেগুন আর বেশি করে বেগুন দিছি। আমার এই বেগুনটা ভীষণ স্বাদ লাগে, আমি কি বলবো, মানে এই বেগুনের তরকারি খেতে, ভর্তা খেতে, ভাজি খেতে এতটাই মজা। যে কোনো মানে বিভিন্ন ধরনের সবজির মধ্যেও যদি এই বেগুনটা দেওয়া যায়, গোল বেগুন, খুবই টেস্ট হয় খেতে, এই বেগুনটা আমার অনেক স্বাদ লাগে। তো যাই হোক, আলু আর বেগুন দিয়ে আজকে বল মাছের তরকারিটা রান্না করবো। এখানে আমি ধনে পাতা দিয়ে দিছি মাছের সাথে। তো যাই হোক, এটা পানিটা একটু বেশি করেই দিলাম আর ঝোল ঝোল করে রান্না করব। তো ডালটা আমি বেশ কিছুক্ষণ আবার একটু জাল করে নিছি। আর এখানে দেখেন আমার তরকারি ফাইনাল লুকটা, কত ইয়াম্মি লাগতেছে দেখতে। এই বেগুনের তরকারি আমার জিহ্বায় পানি আসার এতটাই টেস্টি লাগে। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে ফ্রেশ হয়ে আমি সুন্দর করে খাবারটা বেড়ে নিয়ে সুন্দর মতো মজা করে মানে খাওয়ার প্রিপারেশন নিচ্ছি আর কি। এখানে মাছের পিসটা নিলাম, একটু আলু আর বেগুন সুন্দর করে নিয়ে আমি আগে তরকারিটা দিয়ে খেয়ে নিব, তারপর পরের আবার লাগলে ডালটা খাবো। ডাল তো অবশ্যই খাবো। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আশা করি ফলো দিয়ে লাইক কমেন্টস করে পাশে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।